আমার সবসময় যেটা হয় একই খাবার খেতে খেতে একটু বোর ফিল হয়, এই জন্য আমি যেটা করি আমার রান্নার মধ্যে সবসময় একটু টুইস্ট নিয়ে আসার চেষ্টা করি। প্রতিদিন একই রকম রান্না না করে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করেছিলাম সেদিন, বাট এই ডিফারেন্ট রেসিপিটা বাসার সবাই যে এত পছন্দ করবে আমি আসলে কল্পনাও করতে পারিনি। আমার হাতের এই রেসিপিটা খাওয়ার পর আপনাদের ভাইয়া আমাকে বলছিল আজকের পুঁই শাকের রেসিপির রহস্যটা কি, বুঝেন অবস্থা। আচ্ছা, আজকের এই রেসিপির রহস্যটা উদ্ঘাটন করব, চলুন আমার সাথে আমার কিচেনে। এবার আপনাদেরকে আসল ঘটনাটা বলি। সেটা হচ্ছে রান্না করতে যেয়ে দেখি সব ডাল অল্প করে আছে, আর বর্ষার জন্য বাজারেও যাওয়া হচ্ছে না। তো চিন্তা করলাম অল্প করেই যেহেতু আছে তো সব কিছু মিক্স করে একটা স্পেশাল ডালের আইটেম বানাই ফেলি। আর ফ্রিজে ওই যে গ্রাম থেকে নিয়ে আসছিলাম হচ্ছে পুঁই শাক, তো সেইটা দিয়ে আমি হচ্ছে এই রেসিপিটা রান্না করব মেইনলি। তো প্রথমে একটা বাটিতে আমি পরিষ্কার পানি নিয়েছি, তাতে সমস্ত ডাল আমি ঢেলে দিলাম। আপনারা চাইলে কিন্তু যে কোনো এক পদের ডালও এখানে নিতে পারেন, ঠিক আছে। তো হাত দিয়ে কচলে কচলে ডালগুলো পরিষ্কার করে নিচ্ছি। ডালের মধ্যে তো ময়লা থাকে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই ময়লা পানিটা যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ কালার চলে আসছে আমি ততক্ষণ পর্যন্ত এই ডালটা ধুয়ে ফেলছি, এবং এই পানিতে আমি ডালটা ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পরে আমি ডাল এখন প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাতিলেও এটা সিদ্ধ করে নিতে পারেন, তবে প্রেশার কুকারে বেশি সময় লাগে না, এই কারণে আমি করছি। আর কাঁচা মরিচ দিয়ে দিলাম, কতগুলো দিয়ে দিচ্ছি হচ্ছে রসুনের কোয়া, এর মধ্যে দিলে রসুন খুব মজা লাগে খেতে। আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম 1 মুঠ, তার সাথে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জাস্ট ফর একটু ভাইব্রেন্ট কালার আসবে এই জন্য। জিরা গুঁড়া 1/2 চা চামচ, তারপর ধনিয়া গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। এখানে আছে লবণ আমার স্বাদ মতো 1 চা চামচ আমি ব্যবহার করেছি। আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, আর রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। তেল তো লাগবে, তেল আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ। এখন পানি আমি অ্যাড করে দিয়েছি, এখানে আছে 1.5 কাপ পরিমাণ। প্রেশার কুকারের ঢাকনাটা লক করে দিব, এবং 4 থেকে 5টা সিটি উঠলে আমি এই যে দেখতে পাচ্ছেন এরকম হয়েছে আমার ডালের অবস্থা। আপনাদেরকে একটু চামচে করে দেখিয়ে দিচ্ছি যে একদম সুন্দরভাবে কিন্তু সব ডাল আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে 1.5 কাপের মতো আমি পানি অ্যাড করে দিচ্ছি। আর এই পানিটা কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি, ঠান্ডা পানি এখানে ব্যবহার করলে ডালটা কি হবে আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। ঠান্ডা পানি বলতে ট্যাপের নর্মাল পানি যেটা, সেটার কথা বলছি। আর ওই যে শাকটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন। আর এখানে কিন্তু আমি শাকের যে ডাটাগুলো থাকে পুঁই শাকের সেটা কিন্তু ইউজ করিনি, শুধু পাতাটা আমি এখানে ব্যবহার করেছি। এখন প্রেশার কুকারের ঢাকনা যেটা আছে জাস্ট এমনি ওপরে আলতো করে দিয়ে রাখবো, আর জাল করব 6 থেকে 7 মিনিটের মতো। এই জাল করার ফলে আমাদের শাক কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আর আমাদের ডাল তো আগেই সিদ্ধ ছিল, তাই না। তো দ্যাটস ইট, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন বাগার দেওয়ার পালা। আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম 2 টেবিল চামচ, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে 5 ফোড়ন, একটু সামান্য জিরা, আর আস্ত জিরা এখানে ব্যবহার করেছি, আর হচ্ছে আস্ত লাল মরিচ দিয়ে দিলাম, শুকনো লাল মরিচ। রসুন কুচি একটু বেশি করে দিয়েছি, এই বাগারে রসুন কুচি একটু বেশি করে দিলে মজা লাগে। 1 মুঠ পেঁয়াজ কুচি দিয়েছি। তো এখন সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব। এই যে একটু ক্যারামেল কালার চলে আসছে, বেরেস্তা কালার চলে আসছে, তখন আমি টমেটো একটা অ্যাড করে দিলাম। একটা বলতে একটার হাফ অংশ আছে এখানে। আর টমেটো দিলে খুব সুন্দর একটা ভাইব্রেন্ট কালার আসবে, গ্রিনের মধ্যে রেড, তো এই জন্য আমি এটা ইউজ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে আলহামদুলিল্লাহ। আর এই বাগারটা দেওয়ার ফলে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছিল। তো আমার কিন্তু 100% কাজ কমপ্লিট। এখন জাস্ট 1 মিনিটের মতো একটু চুলার ওপরে রাখবো এইটা, তারপরে আমি চুলার জালটা অফ করে দিচ্ছি। সত্যি কথা বলতে এরকম একটা ডালের তরকারি যদি ভাতের সাথে থাকে তাহলে ফ্যামিলির যেই আমিষের ঘাটতি বা আমিষ নিয়ে টেনশন সেটা কিন্তু আর করতে হবে না, লিটারেলি। তো আজকের আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো। যদি ভালো লাগে গিভ মি আ থামস আপ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।